আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন সবাই? জি হুজুর, ভালো আলহামদুলিল্লাহ। আজকের আমরা পড়ব সূরাতুল আলাক সূরার 11 নম্বর আয়াত থেকে নিয়ে 19 নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ শেষ পর্যন্ত। গত সবকে আমরা পড়েছিলাম সূরাতুল আলাক সূরার শুরু থেকে নিয়ে 10 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। তো নতুন সবক, প্রতিটা সবক আপনারাই পড়েন, মাশাআল্লাহ খুব সুন্দর পড়েন। তা আজকেও আপনারা পড়বেন। সর্বপ্রথমে পড়বেন শরীফুল হক ভাই, পড়বেন। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতানা ইন কানা আলাল হুদা। আরো আই তানা বলে ফেলেছেন, তো আরো আই তানা হবে না, আরো আই তা, তা ইন কানা হামসা নুন জের ইন, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে, তাই নুন সাকিন একালিফ গুন্না করে পড়তে হবে। আরো আই তা ইন কানা আলাল হুদা, বলেন। জি হুজুর। আরাআইতা ইন কানা আলাল হুদা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি। আরো একবার বলেন। أرأيت إن كان على الهدى. বানান করবেন। همزة زبر أ، را زبر را، أرى. همزة يا زبر أي، أرأي. تا زبر تا، أرأيت. همزة نون زير إن، কাফ আলিফ জবর কা। হামসা ইন নুন জের কা। ইন বলে গুন্না করেন, বানান করবার সময়ও গুন্না করবেন, যেমন রিডিং পড়বার সময় গুন্না করলে। ইউজু হামজা নুন জের ইন, কাফ আলিফ জবর কা। ইন কা। নুন জবর না। ইন কানা। আইন জবর আ। লাম জবর লা। আলা। লাম লাম হ্যাঁ, সাবার লাল হবে। লাম। জি লামের হুজুর, উপর। জি হুজুর। আমি স্ক্রিনটা বড় করে ফেলেছিলাম তো সেই জন্য দেখতে আচ্ছা পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। লাম লাম জবর লাল। হা। হা পেশ হু। আলাল হু। দাল মদ। দাল মদ খারা জবর দা। আলাল হুদা। আরাআইতা ইন কানা আলাল হুদা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, বানান করেছেন খুব সুন্দর। আচ্ছা, পরের আয়াতটি বলবেন। জি হুজুর। আও আমারা বিত্তাকওয়া। মাশাআল্লাহ, সুন্দর। আরো একবার বলেন। আও আমারা বিত্তাকওয়া। বানান করেন। হামজা ওয়াও জবর আও। হামজা জবর আ। আও আ। মিম জবর মা। আও আ। আও আমা। রা জবর রা। আও রা আমারা। নয়, রা নয়, র। র অক্ষরটি উচ্চারণ করার সময় ঠোঁট দুটি গোল আকৃতি হয়, পুরো অক্ষর। র জি হুজুর। জাবার র। আও জবর রা। রা আও জবর আমার রা। র। আও আমারা। বা। বা তাজের বিত। বা তাজের বিত। তা কব জবর তক। বিত তক। ওয়াও খারা জবর ওয়া। বিত্তাকওয়া।
আও আমারা বিত্তাকওয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, এই আয়াতটি ইজরা করবেন। আও আমারা বিত্তাকওয়া, ইজরা করেন। জি হুজুর, জি হুজুর। হামজার উপরে যাবার সে জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে যে রয়েছে, ওয়াওলিন যে হবে। নয়, ওয়াওলিন যে নয়, যাবার ওয়াও এসেছে। জাবার এসছে, জি 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 জি। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসছে, ওয়াওলিন হবে। নরম আওয়াজে ওয়াওলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি, টান হামজার উপরে দেওয়া যাবার এসছে, নিষেধ। টান দেওয়া নিষেধ। হামজার উপরে যাবার এসে জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে যাবার এসে জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে রর উপরে যাবার এসে তাই রকে পুর করে পড়বে। বার বার নিচে যে বার নিচে জের এসে যেটি হারাকাত। যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তার উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকের অক্ষর সাথে দ্বিতীয় সেই অক্ষরটিকে। তার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অপর উপরে সাকিন এসেছে, অপর উপরে সাকিন এসেছে, কলকলা হরফের পাঁচটি অক্ষরের মধ্যে কফ এসেছে, তাই কফকে তার ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে কলকলা করে পড়বো। ওয়াও ওয়াওয়ের উপরে খাড়া জবর এসেছে, খাড়া জবরটি হলো আলিফ মাদ্দার, আলিফ মাদ্দার সমতুল্য। সুতরাং সুতরাং আলিফ মাদ্দাকে খাড়া এক যাবার আলিফ কে পরিমাণ আলিফ টান। মাদ্দার মতো। খারাপ খাড়া জবরকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন যেমন আও আমারা বিত্তাকওয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর, সুন্দর পড়েছেন জি। আচ্ছা, তারপরে আব্দুল ওয়াহাব ভাই, আপনি মিউটটি খুলে নেবেন। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইত আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা। ওয়াতাওয়াল্লা আরাআইতা ইন কাযযাবা ওয়াতাওয়াল্লা। বলেন। আরাআইতা ইন কাযযাবা আরাআইতা ইন গুণনা করেন। কাযযাবা ওয়া কাজ্জাবা টান তাওয়াল্লা। হবে না, কাজ্জাবা, বার উপর যাবার আছে। আর আইতা ইন কাজ্জাবা। বানান করেন। হামজা জাবার আ, র জাবার র, আর। বলেন। হামজা ইয়া জাবার আই। কাব জাল জাবার কাজ। কাব পরিষ্কার, একদম মুখ পরিষ্কার, মুখ খুলে বলেন পরিষ্কার ভাবে। হামসা জাবার আ, র জাবার র, আর। হামসা ইয়া জাবার আই, আর আই। তা জাবার তা, আর আই তা। হামসা নুন জের ইন, আর আই তা ইন। কাব জাল জাবার কাজ, জাল জাবার জা, কাজ্জা। বা জাবার বা, আর আইতা ইন কাজ্জাবা। ওয়াও জাবার ওয়া, তা জাবার তা, ওয়াতা। ওয়াও লাম জাবার ওয়াল,
লাম খাড়া জাবার লা, আর আইতা ইন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা। একদম পরিষ্কার, এরকম জোরে আওয়াজে সাহস করে পড়তে হবে। আচ্ছা, তারপরে আলম ভাই পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يعلم بأن ألم يعلم بأن الله يرى মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। তো এক জায়গায় একটু মিস্টেক হয়েছে, আলাম ইয়া আলাম বা আল্লাহ বলেছেন, বা আন হবে না, এখানে বা নিচে জের আছে, বাজের বি হবে, বা হবে না। আলাম ইয়া আলাম বি আন্নাল্লাহ ইয়ারা, বলেন। ألم يعلم بأن الله يرى মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। আরো একবার নিজে নিজে বলেন। ألم يعلم بأن الله يرى মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। বানান করেন আয়াতটি। همزة جبر ع لام ميم جبر لام عالم يا عين جبر يا لام ميم جبر لام يعلم بازر بي همزة نون جبر عن نون جبر نا بي عن নুন نون যাবেন لام না, جبر لا নুন লাম نون যাবেন لام নাল, جبر نال বিআন نون لام جبر নাল। نال نون لام جبر نال لام خڑا جبر لا بأن الله ها جبر ها بأن الله يا جبر يا رو خڑا جبر رو يا رو ألم يعلم بأن الله يرى আলাম ইয়া আলাম বি, এই বি বলে একটু টান মতো হয়ে যাচ্ছে, বাজের বি, জলদি। আলাম ইয়া আলাম বিআন, বিআন বাজের বি, একটু টান হবে না। বিআন্নাল্লাহ ইয়ারা। ألم يعلم بأن الله يرى সুন্দর পড়েছেন মাশাআল্লাহ। আয়াতটি ইজরা করবেন। হামজার উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ইয়ার উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপর সুকুন এসছে, সুকুন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে মিমটি আরো একবার ইজরা করেন। মিমের উপরে সাকিন এসেছে, মিমের উপরে সাকিন এসছে, মিমের উপর সাকিন এসছে, মিমের উপর সাকিন এসছে, এটি মিম সাকিন গুন্না, মিম সাকিনকে গুন্না করা অজিব। না, তাজদিদ থাকলে না, গুণনা করা মিম অজিব। তাসদিদ, তাসদিদ থাকলে গুন্না করা অজিব। মিম সাকিনকে এখানে, এইখানে এটাও গুন্না করতে হবে, কারণ তার পাশে বা এসছে। হ্যাঁ, তাহলে এখানে বলতে হবে মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। আমরা মিম সাকিনের ইকফায়ে তিনটে সাফাবি কায়দা বলে। পড়েছিলাম, ইকফায়ে সাফাবি, ঈদগামের সাফাবি আর ইজাহারের সাফাবি। এখানে ইজহারে মিম সাফাবি। সাকিনের পরে বা এসছে, পড়েছি সুন্দর। কায়দাটি আমরা ইজরা একটু গুলিয়ে ফেলছি। মিম সাকিনের পরে বা কিংবা নুন এলে পরে এটা
ইজহারে সাফাবি হয়, একে একালি পরিমাণ গুণনা করে না, পড়তে হয়। বা হ্যাঁ, কিংবা মিম না, বা এবং মিম ছাড়া অন্য কোন অক্ষর আসলে, তো এখানে মিম সেকেন্ডের বা পরে বা এসেছে, ইকফার সাফাবি হবে, একালিফ গুণনা হবে। বাদ নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে যাওয়ার এসে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ এসে, তাসদিদ যুক্ত অক্ষরকে গুণনা করা ওয়াজিব, একে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। লামের উপরে আহ, নুন, লাম মুসাদ্দেদের আহ, বলেন আল্লাহ লাম আল্লাহ মুসাদ্দেদের লাম মুসাদ আল্লাহ আল্লাহ শব্দের, শব্দের আল্লাহ আল্লাহ শব্দের আগে যাবার এসছে, আল্লাহ শব্দের আগে যাবার এসছে, তাই একে ল করে পড়তে হবে। পুর এই করে পড়তে হবে, আল্লাহ অর্থাৎ শব্দের আগে অর্থাৎ খাড়া যাবার এসছে, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রর উপরে খাড়া যাবার এসছে, খাড়া যাওয়ারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, ও তাই সরি, খাড়া আলিফ জাবারকে মাদ্দার আলিফ সমতুল্য, মাদ্দার মতো একালিফ টান দিয়ে পড়তে হয়। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন যেমন আলাম ইয়ালাম বিআন আল্লাহ ইয়ারা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, তারপরের আয়াতটি এই পর্যন্ত বলবেন। এখানে শেষ অক্ষরটি হা সাকিন করে পড়বেন, বলেন। কাল্লা লা ইল্লাম, কাল্লা লা ইল্লাম ইয়ান্তাহি ইয়ান্তাহ, কাল্লা কাল- লা ইল্লাম ইয়ান্তাহ। কাল্লা লাইল্লাম ইয়ান্তাহ, এখানে নুন সাকিনের পরে ইকফা, নুন 15টি সাকিনের অক্ষরের পরে মধ্যে তা এসেছে, তা এসছে। তাহলে নুন সাকিন একালি গুণনা করে পড়তে হবে। ইল্লাম কাল্লা লা ইল্লাম ইয়ান্তাহ, ইয়ান্তাহ, আবার বলেন। কাল্লা লা ইল্লাম ইয়ান্তাহ। কাল্লা লাইল্লাম বলে একটু গুন্না মতো হয়ে গেল, প্রথমে গুন্না করেননি, খুব সুন্দর পড়েছিলেন, কাল্লা ইল্লাম ইয়ান্তাহ ইয়ান্তাহ, সুন্দর পড়েছেন কাল্লা জি। লা ইল্লাম, কাল্লা লাম ইয়ান্তাহ। যত বেশি পড়ছেন তত গুলিয়ে ফেলছেন, ধীর ভাবে পড়েন। বলছি, কাল্লা লাইল্লাম ইয়ান্তাহ, কাল্লা লা ইল্লাম, কাল্লা লা ইল্লাম ইয়ান্তাহ। বানান করেন, কাফ লাম জবর কাল, কাল্লা, কাল লাম জাবাল্লা, কাল্লা লাম জবর নয়, লাম আলিফ জবর, এখানে আলিফ রয়েছে, আলিফ যুক্ত। জাবাল্লা, লাম আলিফ জাবাল্লা, কাল্লা লাম জাবাল্লা, হামজা লাম জের ইল, লাম মিম জাবাল্লাম, লা ইল্লাম, হাম ইয়া নুন জাবার ইয়ান, তাহ জাবার তাহ, লাম ইয়ান্তাহ। লাম ইয়ান্তা হয়ে গেল, কাল্লা লাইল্লাম, কাল্লা লা ইল্লাম ইয়ান্তাহ। জি। এখানে ইসরাটি কি হবে? মিমের উপর সাকিন এসেছে, মিমের উপরে সাকিন এসছে, মিম সাকিন, মিম সাকিনের পরে তো এই তো এটা ইয়া এসছে, এখানে তো বিনা এখানে গুন্না তো পড়তে ইয়ে হবে। হবে, বিনা গুন্নায় পড়তে হবে, এজাহারে সাফাবি বলে। জি, তাহলে ইসরাটি ঠিক এমন গুছিয়ে বলবেন, মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য অক্ষর ইয়া এসেছে, তাই মিমকে বিনা গুন্নায় পড়তে হবে, একে ইজাহারের সাফাবি এজাহারে বলে। সাফাবি বলে। ঠিক এমন গুছিয়ে বলবেন জি। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়াগুলো, সুন্দর পড়ছেন। কায়দাগুলো কেমন ইজরা করেছিলেন, ইজরাগুলো একটু গুলিয়ে যাচ্ছে, যার জন্য সুন্দরভাবে ইজরাগুলো গুছিয়ে বলতে পারছেন না। আবার ইজরাগুলো চোখ বুলিয়ে দেখে নেবেন প্রত্যেকটা সবকে জি। ও দেখো, জি। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন
বারাকতুল্লাহ ভাই। লানাসফাআম বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا نسفعا بالناصية এখানে ناصية এখানে লা নাসফাআম বলছেন, লামটি টান দিচ্ছেন, লামের উপর যাওয়ার আছে, টান হবে না। লা নাসফাআম, তারপরে বিন بالناصية লা নাসফাআম, এখানে ইকলাব হবে, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। আইন মিম দু জাবার আম, জি লা নাসফাআম বলেন। لا نسفعا بالناصية ناصية নাসিয়া হাস জাবার ইয়া, আয়াতের শেষে জাবার জের পেশ থাকলে হাস, এই আয়াতের শেষে গোল তা এসেছে, এটি হাস সাকিন করে পড়তে হবে। ইয়া হাস জাবার ইয়া, নাসিয়া। ناصية লানাসফাআম, لا نسفعا بالناصية লানাসফাআম, এখানে দাঁড়িয়ে একালি গুন্না করেন, ইকলাব গুন্না হবে। لا نسفعا بالناصية নাসিয়া বলে টান দিচ্ছেন, ইয়া হাস জাবার ইয়া, একটু টান হবে না। জি নাসিয়া, ناصية জি। আবার বলেন। لا نسفعا بالناصية লানাসফাআম, একালি গুন্না করেন, একটু স্পিডে হয়ে যাচ্ছে আর গুন্না ছেড়ে যাচ্ছে। لا نسفعا بالناصية আবার বলেন। লানাসফাআম, نسفعا بالناصية নাসিয়া বলে টান দিচ্ছেন, একটু খেয়াল করেন জি। ইয়া হাসাবার ইয়া, ناصية ناصية হ্যাঁ। ناصية ঠিক আছে আবার বলেন। لا نسفعا بالناصية মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, এখানে ইজা করবেন এইটুকু, লানাসফাআম, লামের উপর জাবার এসে জাবারটি হারাকাত তার পরে টান দাও নিষেধ। নুনের উপরে জাবার এসে জাবারটি হারাকাত তার কোথায় টান দাও নিষেধ। সিনের উপরে সাকিন এসছে, তাই সিনকে ডান দিকে উপরে মিলে পড়তে হয়। ফায়ের উপর জাবার এসছে, জাবারটি হারাকাত তার পড়তে হয়। টান দেওয়া, আইন টান দেওয়া নিষেধ, তার দিকে টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে নুন সাকিন ওই তানমিনের পরে তানমিনের পরে বা এসেছে, তাই তানমিনকে মিমেতে পরিবর্তন করে একালি গুণা করে পড়তে হবে। ওকে বলে ইদগাম, ইকলাব, ইকলাব, হ্যাঁ ইকলাব। জি। নুনের পরে তাসদিদ এসেছে, তাই নুনকে গুণা করে ওয়াজিব। নুনের পর জাবার এসেছে, জাবারটি হারাকে তার হয়ে টান দেওয়া নিষেধ। এখানে নুনের উপরে বাটি ইজরা ছেড়ে গিয়েছে, বা নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া এসে। তারপর নুনের উপর তাজদিদ এসেছে, নুন তাজদিদ গণ্য করা অজীব, সুন্দর বলেছেন। তারপরে বললেন নুনের উপরে যাবার এসেছে, বলেছেন নুনটি আলিফ মাদ্দা হবে। আলিফের ডান দিকে যাবার এসেছে, আলিফ মাদ্দা বলে, একবারে টান দিয়ে পড়তে হয়। জি। সদের নিচে জের এসেছে, যেটি হারাকাত তার পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপর যাবার এসেছে, জাবারটি হারাকাত, ইয়ার উপর যাবার এসেছে, যাবারটি হারাকাত। আয়াতে এসেছে, আমরা গুলতা এসেছে, ইয়াটি আলাদা ইজরা করে নিতে হবে, তারপরে হাটি গোলতা বলবেন। ইয়ার উপর যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দায়ের উপরে যে দায়ের নিচে যে আয়াতের শেষে গোলতা এসেছে, এটি হা সাকিন করে আয়াতে আগে গোলতা বসে। এসেছে, তাই তাকে গোলতা এসেছে, তাই একে হা সাকিন করে পূর্বকের সঙ্গে মিলে পড়তে হয়। হ্যাঁ, যেমন লানাসফাআম, লানাসফাম বিন নাসিয়া। সুন্দর পড়েছেন জি, মাশাআল্লাহ। তবে ইজরাগুলো একটু বেঁধে বেঁধে যাচ্ছে, বারাকাতুল্লাহ ভাই। ইজরাগুলো একটু চোখ বুলিয়ে দেখে নেবেন জি।
আচ্ছা, কাজী সিদ্দিকুর রহমান ভাই পড়বেন। بسم الله الرحمن الرحيم ناصية كاذبة خاطئة খতিয়া নয়, খতিয়া আহ, হামজা হাজাবার আহ, خاطئة খতিয়া আহ خاطئة একটু টান হবে না। নাসিয়াতিন خاطئة কাযিবাতিন খতিয়া আহ, হামজা হাজাবার আহ। نازبة নাজি নয়, خاذبة নাসিবাতিন সজ্জের صاد সি। صاد ناسبة كاذبة خاطئة নাসিয়াতিন গুণনা করতে হবে, তার নিচে দুজে তানবিন, তানবিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে। নাসিয়াতিন কাযিবাতিন, নাসিয়াতিন গুণনা করেন। ناسية كاسية কাজিয়াতিন না, خاطئة কাযিবাতিন, বা যাবার বা। كاذبة ناسية كاذبة خاطئة জি, সুন্দর বানান করেন। নুন আলিফ যাবার না, نعلي زمان صوت جسي ناسي إبرية ناسية كاد يتين ناسية قف جواقا কাপ زال زي যাবার নয়, কাপ আলিফ যাবার কা, কাপটি আলিফ মাদ্দা। كاب علي زواقا زال زي كازي بايا وربا كازيبا كاد يتين كازيبة وعلي جواقا صجتي خاتي خاتي حمزة جاءت خاطئة হামজা হা যাবার আহ, খতি আহ। حمزة هذا ها خاطئة আহ হার মতো উচ্চারণ। ناسية হামজা হা যাবার আহ, حمزة هذا ها হা নয় আহ। अच्छा حمزة هذا আহ ঠিক এমন গলাতে আওয়াজ বেরোচ্ছে, গলার বীজখান থেকে, গলার বীজখান থেকে আওয়াজ হবে না। আহ آه آه আহ, গম্ভীর আওয়াজ हल्का हो जाएगा ना না, মোটা আওয়াজ আহ। आह আহ आह জি, आह আহ বলে গলার বীজখান থেকে আওয়াজ হচ্ছে, ওটা বড় হা উচ্চারণ হবে, ওরকমটাই হবে না। আহ, হামজা হা যাবার हल्का আহ, हो जाएगा ना আহ। हमजा हा जबर आह हमजा हाँ। हा जबर आह হ্যাঁ ঠিক हल्का এমনটাই। हो जाবে জি, আগে বলবো বলেন। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া তারপরে আয়াতটি বলেন। ফালিয়াদউ নাদিয়া ফালিয়াদউ নাদিয়া ফালিয়াদউ, আইন পেশ উ একটু টান হবে না। ফালিয়াদউ না, নুনটি আলিফ মাত্রা টান হবে। ফালিয়াদউ নাদিয়া, ফালিয়াদউ নাদিয়া আবার বলেন। ফালিয়াদউ নাদিয়া আবার বলেন। ফালিয়াদউ নাদিয়া মাশাআল্লাহ, খুব সুন্দর। সানাদউ যাবানিয়া ফারুক ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ফালিয়াদউ নাদিয়া প্রথমে ইজরা করেন। ফার উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসছে, সাকিন যুক্ত অক্ষরকে দুবার পড়িতে, সাকিন যুক্ত অক্ষরকে ডান সাইডের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়।
ইয়ার উপরে যাবার এসছে যাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে সাকিন এসছে, হুরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি, তাই দালকে আগে কলকলা কলকলা করে করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আইনের উপরে পেশ এসছে, পেশটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাওয়ার এসছে, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের নিচে জের এসছে, জেরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে হায়ের উপরে উল্টা বেশ, আয়াতের শেষ হাতে সাকিন করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি। যেমন 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 ফালিয়াদু নাদিয়া, ফালিয়াদউ নাদিয়া। ফালিয়াদু নাদিয়া। তারপরে আয়াতটি বলেন। সানাদ উজ্জাবানিয়া, সানাদউ জাবা, জা, এই জা অক্ষরটি জিমের মতো উচ্চারণ হয়ে গিয়ে জাবানিয়া হয়ে গেছে। সানাদউ জাবা, জা, সিটি মারার মতন আওয়াজ হবে, জা। বলেন। সানাদ উজ্জাবানিয়া, জি, সানাদ উজ্জাবানিয়া। বানান করেন। সিন জাবার সা, নুন দাল জাবার নাদ, সানাদ। আইন জা পেশ উদ, যা জাবার যা, উজ্জা। বা আলিফ জাবার বা, সানাদ উজ্জাবা। জাটি নুন জের জিমের মতো উচ্চারণ হয়ে যাচ্ছে, জিবের মাঝখান এবং উপর তালুর সাথে উচ্চারিত হয় জিম, তো জিম হবে না, জা, জা। সানাদউ জাবা, সানাদ উজ্জা, সানাদ উজ্জা, যা নয়, যা, যা, যা। সিটি মারার মতন। সানাদউ জাবানিয়া। যা, জি, সানাদ উজ্জা, হ্যাঁ, সানাদ উজ্জাবানিয়া। সুন্দর পড়েছেন। ঠিক এমন ভাবে জাটি প্র্যাকটিস করবেন। তারপরে বা আলিফ জাবার বা, কাল্লা, নুন জের ওটা বানানো এখনো হয়নি, বানান করবো বানানো, না ওইটা আচ্ছা, পড়বো? এই শেষ আয়াতটি বলেন। কাল্লা লাউতহু, লাউত উত উতিহু, নয়, কাল্লা, লা, উতিহু, দুটি সব লাম আলিফ। উতিহু। জি। কাল্লা লা তুতিহু ওয়াসজুদ ওয়াকতারিব। জি, আরো একবার বলেন। কাল্লা, লা, কাল্লা লা তুতিহু ওয়াসজুদ ওয়াকতারিব। তুতি, হু, তুতি, হু। তো তো আইন জের তি। জি। কাল্লা লা তুতিহু ওয়াসজুদ ওয়াকতারিব। ওয়াকতারিব। জি, জি। কাল্লা লা তুতিহু ওয়াসজুদ ওয়াকতারিব। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, শাহাদত আলী ভাই, আপনি বানান করবেন শেষ আয়াতটি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ লাম জবর কাল্লাম আলিজুল্লাহ, কাল্লা লাম আলিজুল্লাহ, কাল্লা লা তারিফু, কাল্লা লাতু, তো আইন জের তি, তুতি, কাল্লা লাতু তুতি হাবিশু, কাল্লা, লা, কাল্লা দুটি লাম সব লাম আলিফ হবে। একটা লাম টান কাল্লা হচ্ছে, দ্বিতীয় লামটি টান হয় না। তুতিহু, কাল্লা লা তুতিহু, ওয়াও শিন জবর ওয়াস,
كلا لا تطعه জিম জিম ডাল পেশ জুদ ওয়াসজুদ কা ওয়াও কাফ জবর ওয়াক ওয়াসজুদ ওয়াক তা জবর তা ওয়াসজুদ ওয়াক্তা রা বা জেরি ওয়াক্তারি কাল্লা লা তুতি কাল্লা লা তুতিহি ওয়াসজুদ ওয়াকবারি ওয়াসজুদ ওয়াকবারি নয়, ওয়াকতারিব। ওয়াক্তারি জি, আবার বলেন। كلا لا تطعه واسجد واقترب ওয়াকতারিব। واقترب জি, মাশাআল্লাহ, সুন্দর। তাহলে আপনাদের আজকে সবক হলো 11 নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত সূরাতুল আলাক সূরার। সুন্দরভাবে সবকটি তৈরি করে নেবেন, সামনে ক্লাসে আপনাদের থেকে শুনে নেব ইনশাআল্লাহ। সম্পূর্ণ সূরাটি শুনবো আপনাদের থেকে, পুরো শুরু থেকে নিয়ে সূরাতুল আলাক সূরাটি শেষ পর্যন্ত শুনবো, আপনারা সুন্দরভাবে তৈরি করে নেবেন। এখন দ্বিতীয় জিমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে সবাই ক্লাসে জয়েন হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।